হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসে দেখো শেফালির রান্নাঘরে এক নতুন রেসিপি নিয়ে। আজকে এই যে ভোলা মাছ রান্না করে ভোলা মাছের ঝাল করব, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি এখানে 500 গ্রামের মতন ভোলা মাছ নিয়ে নিয়েছি। আর এটাকে ভালো করে কেটে নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখতেই পাচ্ছ, এখানে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মাছটাকে মাখানো হয়ে গেছে। এখানে আমি দেখো 3টে বড় সাইজের পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নেব 3টে এই যে বড় সাইজের 3খানা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও কিন্তু গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে। এবার রেসিপিটা শুরু করব। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ, এবার সসপ্যানটা গরম হয়ে গেছে। এখানে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে ভোলা মাছটা যে আমি মাখিয়ে রেখেছিলাম, মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছটাকে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে যে মাখিয়ে রেখেছি, এই মাছটা আমি এবার ভেজে নেব। মাছটাকে সুন্দর করে লাল লাল করে কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে। তো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, দুপাশে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে আমি একটা বাটিতে নিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি কড়াতে তেলটা বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি এখানে মশলাটা কষিয়ে নেব। তার জন্য আগে দিয়ে দেব পেঁয়াজগুলোকে আগে ভালো করে ভেজে নেব। হাফ চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। এবার আমি এখানে যে টমেটোটা গ্রেট করে রেখেছিলাম, এটা এবার দিয়ে দেব। আমি দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে মশলাটাকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেবো 1 চামচের মতন টক দই। এবার আমি আরও 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, পানি কিন্তু হয়ে গেছে আর আমার গ্রেভিটাও কিন্তু তৈরি হয়ে গেছে, এটা ফুটে গেছে। এবার আমি এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, এই ভাজা মাছগুলোকে এবার অ্যাড করবো এর সঙ্গে। এবার আরও 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আমি নামিয়ে নেব প্লেটে। দেখতেই পাচ্ছ মাছগুলো কত সুন্দর হয়েছে। আমি যে ভোলা মাছের ঝালটা কিন্তু নামিয়ে দিয়েছি, প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে বড় রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা। এটা কিন্তু বাড়িতেই তৈরি করা, কেউ না দেখলে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা। এটা এত সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন, একদম কালারফুল। আর খেতেও কিন্তু টেস্ট হয়েছে, ভীষণ সুন্দর টেস্ট হয়েছে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, সবাই আপনার প্রশংসা করবে এই রেসিপিটা বানালে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে শেফালির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন, আর লাইক অবশ্যই করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন।